আসসালামু আলাইকুম। তাহলে ওয়াকার সাহেব কি খেলে দিবেন? কেননা রাজনীতির মাঠে একটা গুঞ্জন উঠেছে যে আবারও ১-১১ আসতে যাচ্ছে। এর কয়েকটা কারণ হলো, গত ৪৮ ঘন্টায় রাজনীতির মাঠে একটা ভূমিকম্প হয়ে গেছে। একদিকে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে বৈঠক। হঠাৎ করে প্রধান বিচারপতির সাথে কি নিয়ে বৈঠক? আলোচনার বিষয়। অন্যদিকে দেখা গেল যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আর সেখানে কিবা আলোচনা হলো, একদিকে ওয়াকার প্রধান বিচারপতির সাথে, অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবনে রাজনৈতিক দল। তাহলে কি নিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে? আরও কয়েকটা ঘটনা হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষার্থী বনাম এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঢাকার শহর দেখা গেছে রাজধানীতে যে ধানমন্ডিতে আওয়ামী লীগের বিশাল এক মিছিল হয়েছে। পাশাপাশি ভিপি নুরুল হকের নূরের উপর হামলা। এখন অনেকে আবার বলতেছে যে নূরের পর এবার কাদের পালা? একদিকে সেনাপ্রধান যখন বৈঠক করতেছে বিচারপতির সাথে, অপরদিকে যখন ডক্টর ইউনূস বৈঠক করতেছে রাজনৈতিক দলগুলোর সাথে, তখন রাজনীতির মাঠে গুঞ্জন উঠেছে যে কিছু একটা গড়তে যাচ্ছে। এখন কি গড়তে যাচ্ছে সেটা কিন্তু কোনো কিছুই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়নি। যখন ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে, শুধু এতটুকুই জানা গেছে, কিন্তু কি হইল, কি নিয়ে আলোচনা, কি নিয়ে দ্বিমত, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করে নাই। অন্যদিকে ওয়াকারুজ্জামান বৈঠক করলো প্রধান বিচারপতির সাথে, তা নিয়ে কিচ্ছু বলা যায় নাই সোশ্যাল মিডিয়ায়, তারা মুখই খুলে নাই। কিন্তু অনেকে অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তবে একটু ইঙ্গিত পাওয়া গেছে যে যমুনায় ডক্টর ইউনূসের বাসভবনে যে আলোচনা হয়েছে, বিএনপি যে 18টা যে সংস্কার মানে সংবিধান এবং আরও কয়েকটা বিষয় নিয়ে, সেগুলোর মধ্যে 9টাতেই তারা না কইরা দিচ্ছে যে তারা সহমত না, নতুন সংবিধান তারা করবে না, মানবে না। কারণ সংবিধান সংশোধন করতে হলে সংসদের প্রয়োজন। মির্জা ফখরুল আবার এই কথাটা প্রকাশ করছে। তো আমরা সামান্য বুঝতে পারছি যে জুলাই সনদ নিয়ে যমুনায় হয়তো কোনো তর্ক বিতর্ক হয়েছে। এখন ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতির সাথে হঠাৎ করে বৈঠক, সেটা কিন্তু ছোটখাটো মানে রাজনীতির মাঠে কোনো ছোটখাটো বিষয় নয়, চারটেখানি কথা নয়। কি নিয়ে বৈঠক সেটা কিন্তু ওয়াকারুজ্জামানও মুখ খুলে নেয়, প্রধান বিচারপতিও মুখ খুলে নেয়। এখন এইসব কারণে রাজনীতির মাঠে গুঞ্জন উঠেছে যে আবারও ১-১১ আসতে যাচ্ছে। কিন্তু অনেক ইউটিউবার তারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যে ১-১১ আসতে যাচ্ছে, এই করতেছে সেই করতেছে। কোনো ইউটিউবার এই যখন প্রধান বিচারপতি এবং ওয়াকারুজ্জামানের বৈঠক, সেখানে কিন্তু ছিল না। সেখানে বাস তারা দুইজনেই ছিল, আর তারা দুজনের মধ্যে কেউই মুখ খুলে নাই। তাহলে সেখানে কি আলোচনা হয়েছে, কি হতে পারে, সেটা কিন্তু আমরা কেউ এখন পর্যন্ত জানি না। তো রাজনীতির মাঠে যে ভূমিকম্পটা হয়ে গেল গত ৪৮ ঘন্টায়, সেই ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করে বা যারা রাজনৈতিক বিশ্লেষণ আছে, বিশ্লেষণ করলে বোঝা যায় যে হয়তো বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে। এখন ওয়াকারুজ্জামান কি খেলবেন? কিন্তু ওয়াকারুজ্জামান তো প্রথমেই বললেন যে তার রাজনৈতিক কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, অন্য কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, মানে তার কোন ক্ষমতা গ্রহণ করার, ক্ষমতা নেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা নাই। কিন্তু হঠাৎ করে যখন প্রধান বিচারপতির সাথে বৈঠক, তখন কিন্তু আলোচনার বিষয়। এখন আলোচনার বিষয় আমরা কি নিয়ে আলোচনা করব? কারণ তারা তো মুখ খুলে নাই। আর মুখ না খোলাটাও কিন্তু আরেকটা আলোচনার বিষয়, যে তাদের মধ্যে কি হচ্ছে। অপরদিকে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ যেটা করতে চাইছিল, সেটা 11ই মার্চ হাসনাত আব্দুল্লাহ প্রকাশ করে দেয়। তখন তারা বেচতে গেলেও থেমে যায়নি, তারা তাদের কার্যক্রম মানে চালিয়ে গিয়েছে, পরিচালনা করে গিয়েছে। এখন তারা যে তাদের কার্যক্রম পরিচালনা করে গিয়েছে, এখন অনেকেই ভাবতেছে যে প্রধান বিচারপতির সাথে আলোচনা করে হয়তো রিফাইন্ড আওয়ামী লীগের ওই রকম আলোচনা হতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, যেহেতু তিনি একজন বিচারপতি,
বিচারটা দ্রুত শর্টকাট করে শেষ করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে, এমনও কিন্তু গুঞ্জন উঠেছে। এখন আমরা কিন্তু কেউই বলতে পারতেছি না যে 1/11 কি আসবে। আবার ওয়াকারুজ্জামান তিনি দেখা গেল যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় যে গান্ধীজির অনুসারী হিসাবে। কিভাবে? যে সেনাবাহিনীর মাথায় ঘিলু নাই, এই কথাটা বলার পর তিনি বললেন কি যে ওরা ছোট, ওরা বোঝে না, ওরা যখন বুঝবে তখন নিজে নিজেই শুধরে যাবে। মানে গান্ধীজির অনুসারী যে এক গালে থাপ্পড় দিচ্ছে আরেকটা গাল আগায় দেব, এটাই তো। কিন্তু এখন বাংলাদেশে গত 48 ঘন্টা যে ঘটনাগুলো ঘটেছে, যমুনায় যখন প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক, তখন আওয়ামী লীগ একটা অ্যাডভান্টেজ নিয়েছে, সেখান দিয়ে ধানমন্ডি দিয়ে একটা বিশাল মিছিল করে ফেলল। আবার অপরদিকে দেখা গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সংঘর্ষ চলতেছে, সেখানে আবার সমন্বয়ক রাফি আবার লাইভে আইসা সে সহায়তা চাইছে। আচ্ছা, ভিপি নূরের উপর আক্রমণ, ভিডিও ফুটেজে দেখা গেছে যে সেনাবাহিনী, পুলিশ তারাই আক্রমণ করছে। এখন তারা যে আক্রমণ করছে, ভিপি নূরও কিন্তু একটা ঘাটতেরা লোক, তিনি রেডলাইন ক্রস করছে বিদায় তো আক্রমণ করছে। এখন বাংলাদেশে গত 48 ঘন্টায় যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো দেখে, এই ঘটনাগুলো পর্যবেক্ষণ, পরিচালনা, বিশ্লেষণ করে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তারা বলতেছে যে বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে। এখন আপনারা কি মনে করেন যে 1/11 আসবে নাকি আসবে না? আর 1/11 যদি আসে তাহলে জনগণের কি সুবিধা হবে? তবে আমি মনে করি যে 1/11 আসা দরকার, কারণ বাংলাদেশ মানে যে পরিস্থিতিতে চলতেছে বর্তমানে, এই প্রেক্ষিতে 1/11 আমাদের প্রয়োজন। আজকে দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশৃঙ্খলা, চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, ধর্ষণ, চাঁদাবাজি যা আছে বর্তমানে বাংলাদেশে কিন্তু একের পর এক অহরহ চলতেছে। সেটা কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ ইউনূস একটা ব্যর্থ সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। যে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাইছিল যে দেশটাকে সামনের দিকে অগ্রসর করবে ডক্টর ইউনূস, কিন্তু সেই পুরো প্রত্যাশাটাই কিন্তু ভেস্তে গেছে, কোনো কাজে আসে নাই। এখন এই যে ঘটনাটা ঘটছে, তো ডক্টর ইউনূস ব্যর্থ সরকার, আর যদি মনে করেন ডক্টর ইউনূস ব্যর্থ হইয়া যায়, মানে ক্ষমতাচ্যুত হইয়া যায়, তাহলে কিন্তু আবার দেশে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। আর এই কারণেই হয়তো যে সেনাপ্রধান ক্ষমতা নিতে পারে, কিন্তু রাজনীতির মাঠে গুঞ্জন উঠেছে 1/11 আসবে, সেনাবাহিনী সরকার গঠন করবে। মঈন আহমেদ এবং ফখরুদ্দিনের যেই 1/11 সরকার, সেই 1/11 সরকার নিয়ে কিন্তু বিশাল বিতর্ক আছে, কিন্তু আমরা ওইদিকে নাই গেলাম। এখন এই যে 1/11 সরকার মানে একটা সেনাবাহিনী সরকার, যদি সেনাবাহিনী সরকার গঠন করে ওয়াকারুজ্জামান, তাহলে আমি মনে করি হয়তো যে যেই পরিবেশটা তৈরি হয়েছে বর্তমানে, উচ্ছৃঙ্খল পরিবেশ, এই উচ্ছৃঙ্খল পরিবেশটাকে স্থির করা যাবে। আপনারা দেখতেছেন যে ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন ঝামেলা, অনেক কিছু কিন্তু হইতেছে। একদল চাইতেছে ডাকসু নির্বাচন স্থগিত করার জন্য, আরেক দল বলতেছে যে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতেই হবে, মানে হতেই হবে। কথাটা চিন্তা করেন, যে কোনো পর্যায়ে তারা নির্বাচন আদায় করে নেবে, হতেই হবে, না হলে ইউনূস সরকারের উপর মব সৃষ্টি করা হবে। এটাই তো। নির্বাচন নিয়ে যখন আলোচনা হয়, তখন গতকাল ইসির পক্ষ থেকে একটা বক্তব্য দিছে যে লন্ডনে যাওয়ার পর যখন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, এটা নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে যে হয়তো কোনো নেগোসিয়েশন হয়েছে। এখন আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে যে এগোচ্ছি, কিন্তু পরিস্থিতি সেটা করছে না, পরিস্থিতি বানচাল হয়ে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের মতো কোনো পরিবেশ নাই। পরিবেশ মানে নির্বাচন মানে ভঙ্গলের জন্য এই পরিবেশ তৈরি হচ্ছে। বিপিনের উপর হামলা, আওয়ামী লীগ মিছিল করতেছে, মানে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এখন ডক্টর ইউনূস চাইতেছে কি, যে সে নিজে থাকতে থাকতে, ক্ষমতায় থাকতে থাকতে শেখ হাসিনার বিচার করে সে ক্ষমতা ছাড়তে। ইউনূস সরকারের চিন্তা হয়েছে এটা, কারণ অন্যের হাতে সে ক্ষমতা দিতে চায় না, বিচার অন্যের হাতে দিতে চায় না,
তার বিচার সে নিজে করতে চায়। তো এই যে পরিস্থিতিতে, এখন এই পরিস্থিতি কি 1-11 তৈরি হবে? কারণ ইউনূস সরকারও ক্ষমতা ছাড়তে চাইবে না, চাইবে শেখ হাসিনার বিচার করতে। আবার দেশের উচ্ছৃঙ্খল পরিবেশ, এই পরিবেশে মানে ইউনূস সরকার তা নিরসন করতে পারতেছে না এই উচ্ছৃঙ্খল পরিবেশ। তো সেনাপ্রধান আসলে হয়তো সেটা নিরসনও হতে পারে। আর বিভিন্ন জায়গায় স্লোগানে শোনা যায় যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তো সেনাবাহিনীর সরকার কি আসবে? তো দেখা যাক এই রাজনীতির মাঠে এই ভূমিকম্পের মধ্যে ওয়াকারুজ্জামান কি করে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।